এবার ইস্টবেঙ্গলে আসতে চলেছে ষষ্ঠ বিদেশি খেলোয়াড়, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে জুনিয়র লিগে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতে নেমেছিল, সেখানে ম্যাচের কি আপডেট হলো তা জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএলে ইস্টবেঙ্গল আর মোহামেডান তারা একই মাঠে হোম ম্যাচ খেলবে, তার আপডেট দেব। আর দেব ভারতীয় জাতীয় ফুটবল দল তুর্কির সঙ্গে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব, জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব-17 বিবিয়ানো ফার্নান্ডেজ তার দল নিয়ে তিনি তুর্কিতে রওনা দিয়েছে, আর তিনি কিন্তু তুর্কিতে পৌঁছেও গেছে। আর সেখানে গিয়ে তিনি দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে তুর্কির অনূর্ধ্ব-17 ফুটবল দলের সঙ্গে। আর এই দুটো ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, যেটা আমার ফেসবুক আর ইউটিউব পেজে কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি। তোমরা দেখে নিতে পারো কাদেরকে নিয়ে যাচ্ছে এই ট্যুরে। তো এখানে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেখানে প্রথম ম্যাচটি হবে 10 ফেব্রুয়ারি আর 12 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ। তো একটা দারুণ কিন্তু এক্সপোজ করতে চলেছে এই বিবিয়ানো ফার্নান্ডেজ, এই আমাদের ভারতীয় মেন্স অনূর্ধ্ব-17 ফুটবল দল। তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ মূল পর্বে এই বছর খেলবে, তার আগে তিনি প্রস্তুতি সারার জন্য এই তুর্কিতে ট্যুর করলেন। এবার দেখা যাক তুর্কি তো পুরুষদের ফুটবলে ভারত থেকে অনেক অনেক শক্তিশালী দল, আর এই দলের বিপক্ষে আমাদের ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল কেমন পারফর্ম করে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দেব, AIFF জুনিয়র লিগে আজকে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা ছিল, যেখানে দিনের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দল তারা মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাবের সঙ্গে। এই ম্যাচে প্রথম হাফে গোল শূন্যভাবে শেষ হয়, কিন্তু দ্বিতীয় হাফে একদম খেলা শেষের দিকে 94 মিনিটে ইস্টবেঙ্গল গোল করে। আলটিমেট ইস্টবেঙ্গল 1-0 গোলে এই ম্যাচটি জয়লাভ করে। দিনের দ্বিতীয় ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা ফেস করে বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে, আর এই ম্যাচটি কিন্তু 2-2 গোলে ড্র হয়। এই মুহূর্তে AIFF জুনিয়র লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে, সেখানে সবার উপরে রয়েছে ইস্টবেঙ্গল, তারা 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বরে রয়েছে মোহনবাগান, তারাও 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, তারাও কিন্তু 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। মানে গোল পার্থক্যের জন্য ইস্টবেঙ্গল 1 নম্বর, 2 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট, আর 3 নম্বরে বেঙ্গল ফুটবল একাডেমি রয়েছে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দেবো, আইএসএলে ইস্টবেঙ্গল নিজেদের সমস্ত হোম ম্যাচ খেলতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, আর তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং, তাদের কথা ছিল এখনও অবধি তাদের হোম ম্যাচগুলো হবে জামশেদপুরে। বাট আলটিমেট যখন সূচি ঘোষণা করা হলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু নিজেদের হোম ম্যাচ সমস্ত খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তো ইস্টবেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং দুইজনই কিন্তু একই মাঠে খেলছে। এই কিশোর ভারতী স্টেডিয়ামে খুব একটা বেশি সাপোর্টার কিন্তু খেলা একসঙ্গে দেখতে পারবে না। খুব সম্ভব এখানে 10,000 মতো ক্যাপাসিটি রয়েছে, আর 10,000 আছে বলে 10,000 টিকিট কিন্তু ছাড়বে না, সেক্ষেত্রে হয়তো 6-7 হাজার টিকিট ছাড়বে। তো ইস্টবেঙ্গলের সাপোর্টারদের কিন্তু এইবার বঞ্চিত হতে হচ্ছে একসঙ্গে খেলা দেখায়, কারণ যুব ভারতীতে যদি এই খেলাটি হতো, তো সেক্ষেত্রে আমরা একসঙ্গে 30,000 25,000 সাপোর্টার খেলা দেখতে পারতাম। বাট এইবার কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিছু একটা প্রবলেম হয়েছে, আর ইমামি চাইছে পয়সা বাঁচাতে, যার জন্য ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের সমস্ত হোম ম্যাচ খেলবে এই কিশোর ভারতী স্টেডিয়ামে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা নিজেদের সমস্ত হোম ম্যাচ কিন্তু খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গন। আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেন একসঙ্গে অনেক সাপোর্টার কিন্তু খেলা দেখতে পারবে। যাই হোক, ইস্টবেঙ্গল একবারই মাত্র যুব ভারতীতে খেলতে পারবে, সেটা ডার্বি ম্যাচে, কারণ ডার্বি ম্যাচ কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ, আর তারা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি খেলবে। আর বলে দিই, ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এর প্রথম 6টা ম্যাচ নিজেদের হোম ম্যাচ, আর সেই ম্যাচগুলো কিন্তু এই কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে। আর দেখা যাক ইস্টবেঙ্গল এই ছোটো মাঠে খেলছে, সেখানে তারা ফুল পয়েন্ট তুলতে পারে কিনা, কারণ অনেক সময় এই ছোট মাঠে কিন্তু আটকে যেতে হয়। তো আশা রাখবো ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করবে। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো,
এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে এসছে, আজকে বিকেলবেলা একজন কলকাতার রিপোর্টার তিনি দাবি করেছিলেন ইস্টবেঙ্গল 6 নম্বর বিদেশি নাকি সই করানোর পথে, তার পেপার ওয়ার্ক কাজ শুধু পেন্ডিং রয়েছে। এই খবরটা দেখার পর আমার তো তখনও অবধি খুব একটা বিশ্বাস হয়নি, কিন্তু পরবর্তী সময় মানে আজকে আমি সোমবার দিন এই ভিডিওটা বানাচ্ছি রাতের বেলা, তো আমি সন্ধ্যেবেলা দেখতে পারলাম মার্কাস মারহুলো তিনিও কিন্তু একটা পোস্ট করে জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল তারা কিন্তু 6 নম্বর একজন বিদেশির সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে, পেপার ওয়ার্ক পেন্ডিং রয়েছে শুধু, তিনি ইউরোপিয়ান একজন স্ট্রাইকার আর সম্ভবত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে আইএসএল এর প্রথম ম্যাচ হওয়ার আগেই তাকে কলকাতায় নিয়ে আসতে। মার্কাসের এই টুইটটা দেখার পর অনেকটা শিওর হয়ে গেলাম যে ইস্টবেঙ্গল কিন্তু 6 নম্বর বিদেশি সই করানোর পথে রয়েছে। তো ইস্টবেঙ্গলে এখনও অবধি যে আপডেটটা বেরিয়ে আসছিল ইস্টবেঙ্গল 5টা বিদেশি নিয়ে আইএসএল খেলবে, সেইটা কিন্তু আর হচ্ছে না। ইস্টবেঙ্গল কিন্তু তারা 6 জন বিদেশিকে নিয়ে তারা এই বছর আইএসএল খেলবে। এবার কোন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছে তার আপডেট কিন্তু এখনো অবধি বেরিয়ে আসেনি, তার আপডেট বেরিয়ে এলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশিকে কি সাইন করানো উচিত এই ছোট্ট লিগে? তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।